বাপি প্রেজেন্টেশন। জনিতাই জনিতায় জয় গৌ জয় রাধেশ্যাম। জনিতাই জয় গৌ জয় রাধেশ্যাম। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। জনিতায় জয় গৌর, জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। পাতলা করুন। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। জনিতায় জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। আর একটু শার্প করুন। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। থাক। জনিতায় জয় গৌর। जय जय गोविंद जय 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 गोपाल जय 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 राधा रमण हरि ओम। जय जय गोविंद जय 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 गोपाल जय राधा रमण हरि ओम। जय जय गोविंद जय 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 गोपाल जय 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 राधा रमण हरि ओम। राधा रमण हरि ओम। राधा रमण हरि ओम। जय जय राधा रमण हरि ओम। जय जय राधा रमण हरि ओम। जय जय राधा रमण हरि ओम। राधा रमण हरि ओम। जय जय राधा रमण हरि ओम। जय जय राधा रमण हरि ओम। जय जय गोविंद जय 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 गोपाल जय राधा रमण हरि ओम। जय जय गोविंद जय 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 गोपाल जय राधा रमण हरि बोल। खंड मंडलाकार व्यापता मेरे चराचर। ताद पदम दर्शितम येन तस्मैः श्री गुरवे नमः। राधा रमण हरि ओम। राधा रमण हरि ओम। हरि जय जय राधा रमण हरि ओम। राधा रमण हरि ओम। आनंद लीलामय विग्रहाय हेमाभधि पुच्छभि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। राधा रमण हरि ओम। राधा रमण हरि ओम। हरि ओम। जय जय गोविंद जय 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 गोपाल जय राधा रमण हरि ओम। जय जय गोविंद जय
कृष्ण करुणा सिंधु हे बंधो जगत पते गोपेश गोपिका पंत राधा कंत नमस्तुते भानुसुते देवी प्रणमामि हरे प्रिय वृंदावै तुलसी दब्बै प्रियावै शवश्च कृष्णा भक्ति प्रदे देवी सत्यव्रतै नमो नमः वंशा कल्पतरुभ्यश्च कृपा पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः राधा रमण हरि ओम राधा रमण हरि जय निताई जय गौर जय राधेश्याम जय निताई जय गौर जय निताई एक टोन कर दिन जय निताई जय गौर जय राधेश्याम ठीक है जय निताई जय गौर सदी भक्तमंडली एवं भक्तिमती मायेरा सबाई केमन आछो सुनते पेलाम ना भालो आछो कतटा भालो आछो उलु दाओ देखी केमन पारो एमन टाइमे प्रसाद दा मुखे ढुकिয়েছে তখন বলছে উলু দিতে এখন কি একটু প্রসাদ দেয়াটা বন্ধ রাখা যায় कीर्तनेर असुविधा होबे एकटू बंद करो बाबा एकटू परे दाओ शुरू करे नी हाथ जोड़ करछि ओई पर्यन्तई थाक एखान थेके आमरा एखन प्रसाद देब तो ओई प्रसाद एखन लागबे ना आमरा देब आमरा निये एसेछि शांतिपुर थेके आमादेर प्रसाद नेबे तो ताहले बाबादेर एकटू बसते दी बेश बाबारा तोमरा बसो एकटू परे दिओ आमरा दिई तारपर एखानकार कमिटिर सकल दादादेर भाईदेर इच्छाय एवं आपनादेर मतन भक्तबृंदेर इच्छाय आज এই আসরে गौर गोविंदेर लीलागुण कीर्तनेर जे आयोजन करा हयेछे सेई कीर्तने आपनादेर मतन भक्तबृंदेर चरण दर्शनेर सौभाग्य आमादेर हयेछे तबे देखुन
রাধা গোবিন্দের গৌর গোবিন্দের লীলা বর্ণনা করা এটা তো খুব কঠিন বিষয়, সবাই করতে পারে না। আমার পক্ষেও লীলা আস্বাদন করতে যাওয়া মানে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতন। এত কথা বললে তো কীর্তন হবে না, একটু শান্ত থাকুন। আগে শান্ত হও, তারপর বলবো। এত কথা বলে না মা, আমরা এত দূর থেকে সেই নদিয়ার শান্তিপুর থেকে আসলাম, তোমরাই যদি কীর্তন করো আমরা কি শোনাবো বলো? আমি তো শোনাতে আসলাম, তা কিছু যদি নাই শুনতে পারো, নাই বুঝতে পারো, আমাদের ভালো লাগবে? আমরা এখান থেকে ঘরে যাব, গিয়ে কি বলবো? তোমাদের কথাই তো বলবো যে এত অগণিত ভক্ত এসেছিল গৌর গোবিন্দের লীলা আগন কীর্তন শুনতে। তাই হাত জোর করে অনুরোধ করব, কেউ কথা বলবেন না, আনমনা হবেন না। কারণ গৌর গোবিন্দের লীলা কোনো গল্প কথা নয় যে গল্প করতে করতে শোনা যায়। মহাজনী পদ পদাবলী যেটি আমরা এখন আস্বাদন করব, গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করে সকলে ধৈর্য ধরে বসে শুনবেন। আশা করি গৌর গোবিন্দের লীলা যদি একবার রসে আমরা ডুবতে পারি, তখন কথা বলতেও ইচ্ছে করবে না, আর আশেপাশে যারা আছেন তাদের দিকে তাকাতেও ইচ্ছে করবে না। তাই এত সুন্দর আয়োজন যারা করে দিয়েছেন, সেই সকল কর্মকর্তাদের জন্য সবাই মিলে একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে হরি হরি। এখন আমরা আস্বাদন করব গৌর গোবিন্দের বড় কৌতুকী লীলা, বড় রসময়, তো রসিক লীলা, বড় আনন্দের একটি লীলা, শ্রীমতী রাধারানীর কলঙ্ক ভঞ্জন। জয় নিতাই, জয় গৌর হরি বল। অকলঙ্ক গোরা ও হে উদয়ন দেয়া আরে ল
গোরার আমার গোরা পুরাবে লীলা আয়া পুরাবে লীলা মনে মনে হলো রে আহামরি অকলঙ্ক মোরে মরি রে অকলঙ্ক গোরা মরি রে অকলঙ্ক ও গোরা সহচর মেলি গড়া ওই আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি রে সহচর মেলি আজ আনন্দেবী ভোর সহচর মেলি গর আনন্দেবী ভোর আজি আনন্দেবী ভর বলি সহচর
ওরা আনন্দে বিভোর মনে আনন্দ ধরে না, আনন্দ করে না, আনন্দ ধরে না, আনন্দ করে না, ওই সহচর মেলি গোড়ায় আনন্দ ধরে না। আজ সহচর মেলি গোড়ায় আনন্দ ধরে না, সহচর মেলি গোড়ায় আনন্দ ধরে না, আজ সহচর মেলি গোড়ায় আনন্দ ধরে না, আজ ভক্ত গণ মেলি গোড়ায় আনন্দ ধরে না। ভক্তগণ মেলি গোড়ায় ওই সুরাধুনির তীরে গোড়া ওগো সুরধ্বনির তীরে আজো, ওগো সুরধ্বনির তীরে আজো, ওগো সুরধ্বনির তীরে আজো, ওগো সুরধ্বনির তীরে আজো, সুরধ্বনির তীরে আজো, ওগো সুরধ্বনির তীরে আজো, আনন্দ ধরে না, বলি সহচর মেলি গোড়া, সহচর মেলি গোড়া গোড়ায় আনন্দে ভোর এখন যেটি আমরা আস্বাদন করছি এটিকে গৌরচন্দ্র বলা হয়। কীর্তন গাইতে গেলে গৌরচন্দ্র গাইতেই হয়, কারণ আচ্ছা মা, রাধা গোবিন্দের লীলা গাইতে গেলে গৌরের কথাই আগে বলতে হয় কেন? সব কীর্তনিয়ারা তাই করেন। কেন বলতে হয়? কারণ যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতু দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। গৌর যদি না হতো তবে রাধা গোবিন্দের লীলা আমরা জানতে পারতাম না। তিনি কৃপা করে জানিয়েছেন বলে আমরা জানতে পারলাম, তাই তো? কারণ দাপরের লীলা কলিতে আমরা জানবো কি করে যদি গৌর না জানাতেন, তাই না? হাসো, হেসে নাও। কীর্তন শুনতে বসেছো? লীলার মাঝখানে বারবার বলতে ভালো লাগে না, একবারই বলছি মা, হাত জোর করে দয়া করে কেউ আনমনা হবেন না, হাসবেন না, কথা বলবেন না। যখন হাসির কথা বলবো তখন প্রাণ খুলে হাসো, কেউ বারণ করবে না। কিন্তু যতক্ষণ এখানে বসে গৌর গোবিন্দের লীলা শ্রবণ করবে, যদি আনমনা হও লীলা আস্বাদন ভালো তো হবেই না, বরং এত কষ্ট করে এসেছো পুণ্যের জায়গায় পাপ হয়ে যাবে। আমি চাইবো তোমাদের পাপ লাগুক, আমি তোমাদের মেয়ের মতন তো, পাপ লাগুক কেউ চাইবো না। একটু ধৈর্য ধরে বসুন। তাহলে গৌর হরি কৃপা করে জানিয়েছেন বলেই আমরা জানতে পারলাম। এই সামনেই আসছে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। এই বৎসর 540তম শুভ আবির্ভাব, জন্ম জয়ন্তী, মানে গৌর হরির হ্যাপি বার্থডে আসছে সামনে। তাই যদি গৌর হরি কৃপা করে না জানাতেন আমরা জানতেই পারতাম না রাধা গোবিন্দের লীলাটি কেমন। তাই যে কোনো রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে সকল কীর্তনিয়াদের গৌরচন্দ্র আস্বাদন করা উচিত, করতেই হবে, নইলে হবে না।
গৌরচন্দ্র গৌরচন্দ্রিকা দুটো আছে, এক নয়। শোনো ভালো করে, কখনো গৌরচন্দ্র হয়, কখনো গৌরচন্দ্রিকা হয়, দুটি আলাদা কিন্তু। যদি বলো কি করে বুঝবো কোনটা গৌরচন্দ্র কোনটা গৌরচন্দ্রিকা, খুব সোজা। যখন গৌর হরি গোবিন্দের ভাবে থাকবেন, তদ অনুগত যে পদ আস্বাদন করা হবে তাকে বলা হবে গৌরচন্দ্র। আর গৌর হরি যখন রাধা ভাবে থাকবেন, তদ অনুযায়ী যে পদ আমরা আস্বাদন করব তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। তাই এখন যেটি আস্বাদন করছি এটিকে বলে কি? গৌরচন্দ্র। বলি কি করে বুঝলে? ওই যে সহচর মেলিগোরা, সহচরগণ নিয়ে আছেন, মানে ভক্তগণ নিয়ে আছেন গৌর হরি। কোথায় আছেন? সুরধুনির তীর আলো করে। অনেকে বলে সুরধ্বনি গঙ্গা, ভুল কথা। ধ্বনি নয় কথাটা, ধ্বনি মানে শব্দ, আর ধুনি, ধুনি মানে নদী, আর সুর মানে দেবতা। সেই দেবকুলের যে নদী তাকে বলা হয় সুরধুনি। তিনি কে? তিনি হলেন মা গঙ্গা। সেই সুরধুনির তীর আলো করে, ভাগীরথীর তীর আলো করে, গঙ্গার তীর আলো করে আজ আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে কি করছেন? ওই দেখো খেলা যে করে গো, খেলা যে করে গো, খেলা যে করে গো, খেলা যে করে গো, আজ ভক্তগণ মেলি গোটা খেলা যে করে। আজ ভক্তগণ সঙ্গে লইয়ে খেলা যে করে গো, ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করে গো। আজ ভক্তগণ সঙ্গে ওই সুরধুনির তীরে গোটা আজ ভক্তগণ সঙ্গে লইয়ে, সুরধ্বনির তীরে আজ বসে, ভক্তগণ সঙ্গে ওগো লইয়ে, সুরধ্বনির তীরে আজ আজো, ভক্তগণ সঙ্গে লইয়ে সুরধ্বনির তীরে আজো। খেলা যে করে গো। আচ্ছা, খেলা করছেন ভক্তগণ সঙ্গে নিয়ে, এটুকু তো বুঝলাম। কিন্তু ভক্তমণ্ডলী, আমরা জানি সাধারণত বাচ্চারা খেলা করে, তাই তো? বাচ্চারা খেলা করে না? কথা বলতে বারণ করলাম বলে মুন্ডি হিলানো বন্ধ করে দিলে কেন? কাঠের মতো হয়ে আছি সব। এমনি করবে, এমনি করবে না, ঘাড়ে লেগে যাবে। কেমন উপরে তাকিয়ে আছো না, মাঝে মাঝে এমনি এমনি করবে। হ্যাঁ, আমরা কি জানি বাচ্চারা খেলা করে, তাই তো? এই দেখো সামনে বসে আছে, মুখে আঙুল দিয়ে, জানেই না এখানে কি হচ্ছে। যারা বাচ্চা তারা খেলা করে, এটা সহজ কথা। কিন্তু বলো তো বাবা, যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, তারা কি খেলা করে সময় নষ্ট করে? বলো, কথা কও না কেন? এই যে তোমরা এখানে বসে আছো, তোমরা খেলা করছো না? কারা খেলা করে? বাচ্চারা খেলা করে। তা আমরা কি জানি? আমার গৌর হরি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, নিমাই পণ্ডিত। যার থেকে বড় পণ্ডিত আগে আর কোনোদিন হয়নি, আর হবেও না। আচ্ছা, আমরা জানি বাচ্চারা খেলা করে, তা এমন কি খেলা আছে যে খেলা পণ্ডিতেরাও খেলে? এমন কোন খেলা আছে যে খেলা পণ্ডিতেরাও খেলতে পারে? মহাজন বললেন আছে তো, এই কলিতেই খেলেছেন সেই খেলা গৌর হরি। খেলাটা কি? আসুন আমরা শাস্ত্র থেকেই জেনে নিই। অভিন্ন নিত্যানন্দ তনু ঠাকুর শ্রী শ্রী নরোত্তম দাস মহাশয় 34 পদাবলিতে বলছেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ভয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, ভয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবারে প্রবন্ধ কইল খোল করতাল। আমরা দুটো খোল নিয়ে এসেছি সঙ্গে করে, দেখেছো কীর্তন করতে? তোমরা করতাল এনেছো?
এটা তো মুড়ি ফুটছে মনে হচ্ছে। কয়েকজন এনেছে শুধু, আর কেউ আনেনি। এই দুটো কারা এনেছে দেখি, উপর কারাও কাদের আছে। কি সুন্দর দেখা চাই, বাজাতে বলেছি হাপ উপর কারা, আগে উপর কারা সব, না বলা পর্যন্ত নামাইবা না। উপর কারাও, পিছনেও আমি দেখতে পাচ্ছি সব যারা তুলছে না। উপর কারাও, তোমাদের বসতে দিইনি বলে রাগ হয়েছে? উপর কারাও, হাত নেই, যাদের হাত আছে তারা তুলবেন, যারা নেই তারা কি তুলবেন? উপর কারাও, কি সুন্দর দেখাচ্ছে। এবার তালি মারো। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলে করো তাই, খেলিবার প্রবন্ধে কইল খোলে করো তাই, প্রবন্ধে কইল কড় কড় তাল। গয়ে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তন, পায়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গতি জানে প্রভু নিজ সংকীর্তনে। ভয়ে ঘরে হরি নাম দেন সর্বজনে, ভাই ঘরে ঘরে হরির নাম দেন সর্বজনে, ঘনে ঘনে হরি নাম দেন সর্বজন। ভাই ঘরে ঘরে হরির নাম দেন সর্বজনে। ওমে উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, ওমে উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চেতন করায় জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন পাড়ায় জীবে কৃষ্ণ নামে দিয়া, চেতন করায় জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতনা করায় জীবের কৃষ্ণ নাম দিয়া। একবার হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি বল বল ভাই। হরি বলে বলো ভাই, নাম ভিন্ন গতি নাই, হরি বলে বলো ভাই। ভিন্ন গতি নাই, হরি বলে বলো ভাই, নাম কৃষ্ণ গতি নাই। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 হরি, ভিন্ন গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে, নাম ভিন্ন গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে, নাম ভিন্ন গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে। একবার হরি বলে বলো ভাই, চেতন করায় জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতনা করায় জীবে কৃষ্ণ নাম দিয়া। এবার বুঝতে পারলে তো কিসের খেলা খেলছেন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে। হরে হরে। আমার গৌর হরি কি করলেন? হরি নামের অক্ষরগুলির মধ্যে প্রেম রূপে পুরে দিলেন। যেমন মায়েরা বাড়িতে অনেক রকম পিঠে তৈরি করেন, এই তো চলে যাচ্ছে পিঠে খাওয়ার দিন, শীতকালেই তো পিঠে খায়। তোমরা খাও পিঠে? এখানে চালু আছে? কথা কয় না, জোরে বলবে, আমি কানে খাটো আছি। পিঠে খান? নলেন গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে। একটা পিঠেকে কেউ বলেন পুলি পিঠে, আবার কেউ বলেন পুর পিঠে, আবার কেউ বলেন কাটা পিঠে। উপর দিয়ে একটা শক্ত আবরণ দেয়া থাকে, তাই না মা? আর ভেতরে থাকে সুস্বাদু পুর। তোমরা কিসের পুর দাও? নারকেলের? আমাদেরও তাই দেয়। কেউ নারকেলের পুর দেয়, কেউ ক্ষীরের পুর দেয়, কেউ সন্দেশের পুর দেয় না মা? আমার মহাপ্রভু একটি পিঠে তৈরি করেছেন যার নাম হলো নাম পিঠে। এই যে হরি নামের অক্ষরগুলো না বাবা, হরে কৃষ্ণ, এগুলোকে সামান্য ব্যঞ্জন বর্ণ সাজিয়ে দিয়েছে, মনে করবেন না কিন্তু। হরি নামের অক্ষরগুলো কোনো সাধারণ অক্ষর নয়। কেন? ওই এক একটা পিঠে তৈরি করে রেখেছেন, ওর মধ্যে পুর দেওয়া আছে। আজকাল দেখো, তুমি পৃথিবীর যেই প্রান্তেই চলে যাও না কেন, কিবা নদিয়া, কিবা বীরভূম, কিবা বর্ধমান, কিবা এই বারুইপুর, তুমি যেখানেই যাও না কেন, জায়গার পরিবর্তন হতে পারে, কিন্তু মা নামের পরিবর্তন হয় কি? যেখানেই যাও না কেন 16 নাম 32 অক্ষরই হয়। তো অন্য নাম হয়, নতুন কিছু হয় তোমাদের দেশে? হয় না তো, এই হরি নামই তো হয়। আচ্ছা, এখানে যারা ভক্ত এসেছেন সবার হরি নাম মুখস্থ? হাত বের করে বলো, সবার মুখস্থ?
সবার মুখস্থ না, সবাই তুলে নাই, কে আবার কষ্ট করে তোলে, ছাড়ো। তা যারা এখানে আছি সবার হরিনাম মুখস্থ, তবুও যদি তোমাদের পাড়ায় কোথাও হরিনাম হয় যেমন এখানে হচ্ছে, তোমরা শুনতে যাবে কি যাবে না? যাবে। আচ্ছা নাম তো মুখস্থ, তাও যাও কেন? যতই শুনি ততই যেন ভালো লাগে, ভালো লাগে। তাই হয়তো যতই শুনি যতই শুনি যতই শুনি ততই ভালো লাগে, ততই ভালো লাগে। শুধু তাই নয়, সারা জীবনও যদি কেউ হরিনাম শোনে তথাপিও তার মনে হবে কিছুই তো শুনিনি, এখনো অনেক শোনা বাকি আছে। এমন মনে হয় না? এখানে দেখো, আমি দেখতে পাচ্ছি কত বৃদ্ধ বৃদ্ধা মায়েরা বাবারা এসেছেন। তোমরা আর আগে কীর্তন শোনোনি? শুনেছ তো, আজকে আবার এসেছো কেন? মহাপ্রভু বললেন আমি এমন একটা পুর দিয়েছি না, সারা জীবন শুনলেও স্বাদ মিটবে না। সারা জীবন শুনবে, তাও মনে হবে আরেকটু শুনি আরেকটু শুনি। তো গৌর হরি, তুমি কি পুর দিলে গো? যতই শুনছি ততই ভালো লাগছে। জনিতাই জনিতাই জয় গো। মেন ভোকালটা বাড়বে একটু। তুমি এমন কি পুর দিলে যে মনে হচ্ছে যেন স্বাদই মিটছে না। সেই পুরের নামটা কি আমাদেরকেও বলো, তাহলে আমরাও পুলি পিঠের মধ্যে ওই পুরি দেব, যাতে স্বাদই মিটবে না, সারা জীবন খাবে, শুধু শীতকালে খাবে গেল। তা মহাপ্রভু বললেন আমি যে পুরটা দিয়েছি ওটা এই জগতে পাওয়া যায় না। ও বাবা, প্রাকৃত জগতে যা কিছু দেখছো সে তো আজ আছে কাল নষ্ট হয়ে যাবে। নারকেলের পুর নষ্ট হবে না? 15-20 দিন থাকলে পচে যাবে না? তা মহাপ্রভু বলছেন যে জিনিস নষ্ট হয়ে যাবে সেই জিনিস যদি আমি দিই তাহলে তো লোকে আজকে হরিনাম করবে, কালকে ভুলে যাবে। তাহলে কি করা যায়? এমন একটা পুর দিতে হবে যা কোনোদিন নষ্ট হয় না, আবার স্বাদও সমান থাকে, একই থাকবে। যত দিন যাবে স্বাদ আরো বাড়বে, কমবে না। এই জগতে সেই পুর পাওয়া গেল না। কোথা থেকে এনেছেন? সেই গোলক থেকে। সেই গোলকের ভান্ডারে আছে সেই পুরটা। সেই পুরের নাম কি জানো বাবা? সেই পুরের নাম হলো শ্রীমতী রাধারানীর প্রেম। হরিনাম গাইতে গাইতে চোখে জল চলে আসে না? প্রেমের লক্ষণ। তুমি এখানে কীর্তন শুনতে প্রথমবার এসেছো, কোনো দিন হরি বল বলে হাত তোলনি, কিন্তু যখন সবাই বলবে হরি তোমার হাত এমনি এমনি উঠে যাবে। যারা জীবনে হাত তোলে না, হরি বল বলে না, তাদেরকে কীর্তনের আসরে বসিয়ে দেখবে এমনি হাত তুলে দেবে। প্রেমের লক্ষণ। কি করে হয়? ওই নামের অক্ষরগুলির মধ্যে মহাপ্রভু যে প্রেম দিয়েছেন, ওই প্রেম মাখা হরি নাম যদি কাহারও কর্ণ দিয়ে একবার হৃদয়ে প্রবেশ করে তাহলে কি হবে? বারণ করলেও শুনবে না, বাধা হলেও শুনবে না। বলি বাহু তুলে হরি বলে, হরি বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে। বলি কোনো বাধা মানে না, বাহু তুলে হরি বলে, হরি মানে না, বাহু তুলে হরি বলে। কোনো বাধা মানে না গো, বাহু তুলে হরি বলে। বলি প্রেমানন্দের হৃদয়ে হলে সে বাহু তুলে হরি বলে, প্রেমানন্দের হৃদয় হলে বাহু তুলে হরি বলে। প্রেমানন্দের হৃদয় হলে বাহু তুলে হরি বলে। বলি দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়, দুটি